আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে অনেক আগের। সেটা হচ্ছে রমজানের ঈদের সময়ের আরকি। ওই ঈদের সময় যখন আম আমরা বাবার বাড়িতে যাচ্ছিলাম আরকি তখনকার। তো আব্বা-আম্মা অনেক বেশি পাগল হয়ে যাচ্ছে। কেন এখনো যাচ্ছি না? তাড়াতাড়ি যেন যাই। আর যেদিন আমার বাবার বাড়িতে যাবার কথা থাকে, ওই সময় কিন্তু আমার ভাই, আব্বা-আম্মা ওরা বারবার ফোন দিতে থাকে, কতটুকু গেলাম বা এখনও রেডি হচ্ছি কিনা, বারবার ফোন দিতে থাকে। তো আমার বাচ্চারাও অনেক বেশি খুশি থাকে যে ওরা নানার বাড়িতে যাবে। অনেক বেশি খুশি থাকে। ওদের ফিলিংসটাই অন্যরকম, ওদেরকে দেখলে অনেক ভালো লাগে। তো আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো এই তো এখন রাস্তার মধ্যে এই ছোটো মেয়েকে নিয়ে এরকম মজা করছি। তো যাবার সময় ভাবলাম যে এগুলা যে ভিডিওগুলা করি এগুলা আসলে আমি শুধুমাত্র শখের বশে করি আরকি। যেন আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়কে মানে স্মৃতি হিসেবে রেখে দিতে পারি আমার ক্যামেরা বন্দি করে আরকি। ক্যামেরায় বন্দি করে আমি এটা স্মৃতি হিসেবে রেখে দেই। যখন ইচ্ছা তখনই যেন আমি দেখতে পারি সেজন্য। তো এই তো আ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। আর ওই সময় হঠাৎ করে আমরা যাচ্ছি। ওনারা তো পাগল হচ্ছিল যাওয়ার জন্য। কিন্তু আসলে সময় দিতে পারছিলাম না। এখন যাব না পরে যাব ওইরকম। তো হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আজ বাবার বাড়িতে যাই। গিয়ে ওদেরকে চমক দিয়ে দেই। তো যখন আমরা গাড়িতে উঠলাম, এই গাড়িটা আসলে ওই যে ড্রাইভারটা আমাদের পাশের বাড়িরই ভাগ্না হয়। তো ওকে নিয়ে যাচ্ছি, ওর গাড়ি দিয়ে যাচ্ছি আমরা। তো যাবার সময় ফোন দিয়ে বললাম যে আমরা আসছি। এই আরকি। তো আমরা সবাই মিলে গেলাম। তো বাবার বাড়িতে গেলে আসলে আমি সব কিছু ভুলে যাই। এত আনন্দিত হই, সব কিছু ভুলে যাই। কি করছি, কি না করছি বা কি করব না করব ওরকম। এই যে খাবার প্রায় শেষ পর্যায়ে তখন এসে আমি এই ভিডিওটা করলাম। আমি আসলে এখানে খেতে বসার আগেও এই বাচ্চাকে খাবার খাওয়ানোর উপলক্ষে আমি খেয়ে নিয়েছিলাম মোটামুটি। তো এখন আবার সবাই মিলে যখন খাচ্ছিল তখন এই লাস্ট পর্যায়ে একটু ভিডিওটা করে নিলাম। তো এখানে আমার ভাই আ আমার তো ২ ভাই, এটা হচ্ছে ছোট। আর ফ্যামিলির মধ্যে আমি সবার ছোট। তো আমার ভাই তার ভাগ্নিকে খাইয়ে দিচ্ছিল। তো আর এদিকে আমরা যখন ওই পাশে খাচ্ছিলাম, এদিকে কিন্তু আপু আমার বড় আপু আসছে, ভাগ্নিরা আসছে, আবার ভাস্তি শ্বশুরবাড়ি থেকে আসছে। ওই যে ওরা যে যেখানে পারছে ওই যে বেলির মধ্যে বলের মধ্যে খাবার, আবার এই যে বড় প্লেটের মধ্যে যে যেখানে পারছে সে পাত্রেই খেয়ে নিচ্ছে আরকি। তো আমি আসলে সবকিছু ভিডিও ক্লিক করে রাখতে পারিনি। এই যে বললাম না, প্রথমে মেয়েকে খাওয়ানোর জন্য আবার হাঁটতে, হাঁটতে বাড়ির সামনের দিকে উঠানে এভাবে খাওয়াচ্ছিলাম। তাই সবকিছু ভিডিও করতে পারলাম না। ঈদের যে পিঠাগুলো আছে ওইগুলোও কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল। আরও অনেক কিছুই মিস করে ফেলছি। আর বস্তার মধ্যে যে দেখতেই পাচ্ছিলেন এখানে অনেক কিছু বাবার বাড়ি থেকে অনেক কিছু দিয়ে দিচ্ছিল। তো ওইখানে এগুলোই ছিল গম, তারপর আলু, অনেক কিছু বলে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত আবার ওই যে নদীর পাড়ে ডাটা করছিল আরকি। তো এগুলো দেওয়ার জন্য তো আমার যে যার গাড়ি দিয়ে গিয়েছিলাম আরকি, ওকেও নিয়ে যাচ্ছি, ভাগ্না হয়। তো ওর জন্য আরকি দিবে ভাইয়া, কেটে দিচ্ছে যে কে কতটুকু নিবা নিতে পারো। আর নদীর পাড়েও যে জমিগুলা দেখছেন এগুলো আসলে আমাদেরই। আর আমরা যখন গিয়েছি আমাদের বাবার বাড়িতে, তখন আমরা গিয়ে তারপর আমার হাসব্যান্ড আবার ওই গাড়ি দিয়ে যে গাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম ওই গাড়ি দিয়ে আবার আমার বোনের বাড়িতে গিয়েছে। গিয়ে আপা এবং আপার ফ্যামিলির সবাইকে আরকি নিয়ে আসছে। তো ওইখান থেকেও আবার আমাদের জন্য অনেক সবজি-টবজি নিয়ে আসছিল আপার বাড়ি থেকে। আবার ওই যে আমাদের যে ভাগ্না হয়, যার গাড়ি দিয়ে গেছিলাম ওকেও দিয়ে দিয়েছিল। মিষ্টি লাউ, তারপর টমেটো, কাঁচামরিচ, ওরকম অনেক সবজি ওকেও দিয়ে দিয়েছিল, আবার আমাদেরকেও দিয়ে দিয়েছিল। যেহেতু গাড়ি আছে তো সমস্যা নেই। গাড়ি ভর্তি করে আবার এই বাবার বাড়ি থেকেও যা কিছু আমাকে দিয়েছিল ওকেও দিয়ে দিয়েছিল। তো এরকম ওই যে দেখেন ডাঁটাগুলো কিন্তু অনেক মোটা এবং অনেক বড়, কিন্তু খেতে অসম্ভব মজা লাগছিল, অনেক স্বাদ হয়েছিল। তো আমাদের বাড়িতে যখন যে ধরনের সবজি হয় আরকি, পাড়া প্রতিবেশী সবাই এসে নিয়ে যায়, এমনি নিয়ে যায়। আর আম্মা আব্বাও বলে যে এতগুলো তো আর আমরা খেতে পারবো না।
আচ্ছা নেক, সবাই খাক, খাইলে যে খুশি হয় এটা কিন্তু একটা আত্মার দোয়া, মুখে দোয়া দিতে হয় না, মানুষ যে খুশি হয় এটাই দোয়া। তো সবশেষে যে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম, চলে আসছি। তো দেখতেই পাচ্ছিলেন গাড়ির মধ্যে আসলে পা রাখার মতো জায়গা নাই, এরকম একটা অবস্থা। বাবার বাড়ি থেকে যে এইগুলা দিয়ে দিল, আবার বোনের বাড়ি থেকে যে নিয়ে আসলো। এখানে মিষ্টি লাউ ছিল মনে হয় প্রায় 10-12টা। তো যাই হোক, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।